ডক্টর ইউনূস পদত্যাগ করতেছে। নাহিদ ইসলাম গতকালকে সাক্ষাতে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছে। এখন বলেন ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে অবস্থা ভালো হবে না খারাপ হবে? বাংলাদেশের অবস্থা কি হবে? ইউনূসের জায়গায় ওই রকম শক্তিশালী দায়িত্ব নেওয়ার মতো কেউ ভারত কম ষড়যন্ত্র করেনি। বাংলাদেশকে নিয়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে একমাত্র ডক্টর ইউনূস থাকার কারণে ওরা পেরে উঠতে পারেনি। আজকে ইউনূস বলতেছে আমি পদত্যাগ করব, কেন করতে চাবে না? ক্ষমতা নেওয়ার পর থেকে যত আন্দোলন আর যত দাবি, আজকে শাহবাগ অবরোধ, কালকে যমুনা অবরোধ, পরের দিন কাকরাইল অবরোধ, মানে গত 16 বছরে যত দাবি ছিল 9 মাসে কাজ আদায় করতেছে। কথা বল না, দাবির শেষ নেই। এখানে মিটিং, ওখানে বন্ধ, ওখানে অবরোধ। একটা লোকের কয়টা সামাল দেয়? জাতি অতিষ্ঠ, বিশৃঙ্খলা। ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের ভাগ্যাকাশে অন্ধকার সময় অপেক্ষা করতেছে। কি মনে করতেছেন ও ক্ষমতা ছাড়লে সেনাবাহিনী ক্ষমতা নেবে, ফখরুদ্দিনের মতো সবাইকে পিটায়া ঘরের মধ্যে উঠাবে? ভালো থাকতে ভালো লাগতেছে না। আসলে আমাদের দেশে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলে। কথা বল না, সারা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, এখন নিজেরা নিজেরা ভাগ হয়ে এই দল ওই দলের বিরুদ্ধে, ওই দল আর এক দলের বিরুদ্ধে, নিজেরা নিজেরা মারামারি ঝগড়া। ইউনূস বলতেছে আমি পদত্যাগ করতেছি। এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালি সোজা করার জন্য হাসিনাই ঠিক আছে। কথা বল না, মারের ওপর ওষুধ মেয়েরা ভালো জাতি না, তো ভালো থাকতে চায় না ভাই। সাবধান হন, সুযোগ এসেছে। সচেতন ভাবে জাতীয় ঐক্য যদি টিকে রাখতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় আবারও স্বৈরাচারকে দেশে ঢুকাবে, ওই হাসিনা আবারও নৌকা মার্কা শাড়ি পরে দেশে আসবে। কি মনে করছেন ভারতের চক্রান্ত ষড়যন্ত্র কম নয়? এই জন্য বলছিলাম ক্ষমতা পাইয়াই 2 দিনের উপদেষ্টা অহংকার করবেন, অধপতন হবে। রাসূল বলেছেন পতনের মূল হলো অহংকার। অহংকার যাদের ভেতরে ঢোকে এরা টিকে থাকতে পারে না, এদেরকে ধ্বংস করে দেয়। আরো জোরে বলেন। আজকে আমাদের দাবির শেষ নাই, আন্দোলনের শেষ নাই। নিজেদের মধ্যে ফাটল। মেয়র ইশরাক সাহেব রাস্তা বন্ধ করে মেয়রের জন্য জোর করে রায় নিয়ে মেয়র হলেন। এতদিন আমরা বললাম যে নির্বাচন হলো অবৈধ। হাসিনা যত নির্বাচন করতে সব কি অবৈধ। এখন বলেন তো অবৈধ যদি নির্বাচন হয় মেয়র কি বৈধ হয়? কথা বল না। আচ্ছা বাবা যদি অবৈধ হয় সন্তান বৈধ হয়? যার মেয়াদ শেষ, ইশরাকের প্রতি মানুষের ভালোবাসা ছিল, আপনি জাতির অংশগ্রহণে ভালোবাসা অর্জন করেছিলেন, ভোট হলে এমনি মেয়র হতে পারতেন। এই যে মব তৈরি করে জাতির মধ্যে বিশৃঙ্খলা, সামনে যেই ভবিষ্যৎ আসতেছে, এ অনুযায়ী যদি ক্ষমতা ছাড়ে বিপদ আছে না নাই? জোরে বলেন না কেন? যেই আসিফ মাহমুদ যারা নেতৃত্ব দিয়ে ক্ষমতা স্বাধীনতা নিয়ে আসলেন, আজকে তাদের ছবি বানাইয়া গলার মধ্যে জুতোর মালা দিয়ে জুতো মারা হচ্ছে। জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা করতে পারি নাই। যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম তাদেরকে গলায় মালা দিচ্ছি। ভালো করে জেনে রাখেন, যেই জাতি বীরকে সম্মান করে না ওই দেশে নতুন করে বীরের জন্ম হয় না। যেই জাতি আলেমকে সম্মান করে না ওই দেশে নতুন করে আলেমের জন্ম হয় না। যেই দেশে শহীদদের সম্মান করা হয় না ওই দেশে নতুন করে কেউ শহীদ হতে চায় না। সুতরাং ভেদাভেদ ভুলে যান, জাতীয় ঐক্য ঠিক রাখেন। দেশের জন্য, ইসলামের জন্য এক থাকার দরকার আছে না নাই? আর যদি অহংকার করেন পতন হতেই হবে। তার কারণ পতন অহংকার করলেই পতন হবে। কার কথা? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য রাসূল বললেন তোমরা 3টা জিনিস থেকে দূরে থাকো। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো হিংসা, আর 3 নম্বর হলো অহংকার। এই 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। তার মধ্যে সবচাইতে মারাত্মক জিনিস হলো অহংকার। আপনাদের কথা বললাম, এই জায়গায় কি শেষ? আলেমদের বিরুদ্ধে লক্ষ্য করে দেখেন, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। বড় মসজিদের ইমাম মনে করে আমি বড়, ওই ছোট মসজিদের ইমামে কি জানে? কথা কর না খা। একজন বড় মসজিদের খতিব বগুড়া শহরে, ও চিন্তা করে সাজাপুর এলাকার ছোট মসজিদের ইমাম ও কি জানে আমি বড়। অহংকার আছে না নাই? একজন আলেমের মধ্যে অহংকার, একজন বক্তার বিরুদ্ধে অহংকার। বড় বক্তা হয়ে গেছে, ও নিজেকে বড় মনে করে। আর একজনে কি জানে আমি তো সবচাইতে বেশি জানি। এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে হিংসা করে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে হিংসা করে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে অহংকার করে, হিংসা করে। নিজেদের ইলমের ব্যাপারেও অহংকার আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার চেহারার কথা বলো, সম্পদের কথা বলো, ইলমের কথা বলো, কোনো ব্যাপারে অহংকার করা যাবে না। অহংকার থেকে তোমাদের সাবধান হতে হবে।
বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম একদিন চতুর্দিকে সফর করার পরে হঠাৎ করে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার বিছানার ভেতরে তার দাসী বিছানার মধ্যে শুয়ে ঘুমায়। সারাদিন ধরে কাজ কাম করে বড় ক্লান্ত হয়ে গেছেন, বাদশার বিছানার মধ্যে ঘুমায় পড়েছে। ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন, আমি হলাম রাজ্যের বাদশা, আমার বিছানার ভেতরে এই যে একটা দাসী, সে হলো নিম্নমানের মানুষ, এ কেন কিভাবে আমার বিছানার মধ্যে শুয়ে পড়লো? সহ্য করা যাবে না। বলকের বাদশা হাতের মধ্যে চাবুক নিয়ে ওই দাসীটাকে পিটানো শুরু করলেন। মারতে মারতে দাসীটা রক্তাক্ত হয়ে গেছে। ওই দাসীটা রক্তাক্ত হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। কান্না করতে করতে আবার কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হঠাৎ করে অট্ট হাসি দেওয়া শুরু করলেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম দাসীটাকে ডাকতে বলে, দাসী রে, আমি তোমাকে পিটাইছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, এই জন্য তুমি কান্না করলে, কান্নার কারণটা বুঝতে পারলাম, কিন্তু হঠাৎ করে তুমি কেন হাসাহাসি করলে? হাসার কারণটা তো বুঝতে পারলাম না। দাসীটা ডাকতে বলে, ইব্রাহিম বিন আদম, আমার কান্না করার কারণ তুমি বুঝেছো, আমার শরীরে তুমি আঘাত করেছো, আমি কষ্ট পেয়ে হাউমাউ করে কান্না করেছি, কিন্তু হাসার কারণটা তুমি বুঝতে পারো নাই। আমার হাসার কারণ হলো এই যে তুমি বিছানাটা বানিয়েছো, এত সুন্দর বিছানা, আমি নিজেই বিছানাটা সুন্দর করে সাজগোজ করি, তুমি দূর থেকে এসে একদিন আমাকে তোমার বিছানায় শোয়া দেখার পরে তুমি এত রাগান্বিত হলে, তুমি আমাকে ধরে পিটাইলে, প্রহার করলে। আমি মনে মনে হাসলাম, এই কারণে আল্লাহ তাআলা এই বিছানাটা তোমাকে দান করেছেন, এই রাজ্যটা তোমাকে দান করে দিয়েছেন মাত্র কয়েক মিনিটের জন্য। আমি শোয়ার কারণে যদি আমার শাস্তি হয়, যে আল্লাহ তাআলা এই রাজত্ব তোমাকে দান করলেন, এই বিছানাটা তোমাকে দান করলেন, ওই আল্লাহর যদি তুমি আনুগত্য না করো, আল্লাহর দাসত্ব না করো, আল্লাহর গোলামি না করো, আল্লাহর হুকুম আকাম মেনে না চলো, আমি তো লক্ষ্য করে দেখি আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়ো না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো না, তুমি আমাকে মেরেছো, এই জন্য আমি কষ্ট পেয়ে কান্না করেছি। তবে আমার হাসার কারণ হলো আমি মনে মনে বিশ্বাস করে নিয়েছি, এই রাজত্ব পাওয়ার পরে তুমি আল্লাহর গোলামি করোনি, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, এর চাইতে বেশি কষ্ট ওই হাসরের ময়দানে আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে। মাত্র একটা বিছানায় আমি কয়েক মিনিট শুয়েছি, তোমার অহংকার, আমার এত সুন্দর বিছানা কেমনে শুয়ে পড়লে? আর তুমি যে এত বড় রাজত্ব গ্রহণ করেছো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর হুকুম মানো না, আল্লাহর দাসত্ব করো না, আল্লাহর গোলামি করো না, এর চাইতে বেশি কষ্ট কে রেডি করে রেখেছেন? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা শোনার পরে ইব্রাহিম বিন আদমের চোখটা খুলে গেল, তার দেহটা খুলে গেলেন, তার মনটা খুলে গেলেন, বড় টেনশনে বদ্ধ পড়ে গেলেন। কান্না করতে করতে পরের দিন রাতের বেলা হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে চলে গেছেন। ঘুম পাড়তে পারতে লক্ষ্য করে দেখেন তার বাসার ছাদের ওপরে কে যেন ঘুরে বেড়ায়, কে যেন তার ছাদের ওপর দিয়ে দৌড়াদৌড়ি করে। ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম নিজ থেকে চিৎকার করে বলে, ছাদের ওপরে কে ঘুরে বেড়ায়? ওপর থেকে সাউন্ড আসে, ইব্রাহিম বিন আদম, আমি হলাম রাখাল, ছাদের ওপরে আমার মেষ আর দুম্বা ভেড়াগুলো খোঁজাখুঁজি করতেছি। ইব্রাহিম বিন আদম বলে, তুমি কি পাগল হলো নাকি? ছাদের ওপরে কোথায় তুমি ছাগল আর ভেড়া পাইবে? কোথায় তুমি মেষ পাবে, দুম্বা পাবে? পাওয়া সম্ভব নয়। রাখাল ডাকতে বলে, এই ইব্রাহিম বিন আদম, ছাদের ওপরে ঘোরাফেরা করে যদি আমি মেষ আর দুম্বাগুলো খুঁজে না পাই, তুমি ঘরের মধ্যে বসে থেকে আল্লাহকে কেমনে খুঁজে পাবে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি ছাদের ওপরে ঘুরে যদি ভেড়া আর ছাগল খুঁজে না পাই, তুমি ঘরের মধ্যে বসে থেকে কিভাবে তুমি আল্লাহকে খুঁজে পাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য নিজেরা যতটুকু জানি তারপরও আর একজনকে মানি। আপনি ইলমের জন্য অহংকার করতে পারবেন না, সম্পদের জন্য অহংকার করতে পারবেন না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষের মধ্যে বসবাস করেন।
একটা মা দৌড়ে এসে হাসান বসরির কাছে এসে বলেন, হুজুর আপনার কাছে এসে হাত জোর করে বলতে চাই, আমার সন্তান মদ পান করে, সেই আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদ জুয়া নেশা দ্রব্যকে হারাম করে দিয়েছে। আমার সন্তানকে বারবার চেষ্টা করি, কিন্তু মদ জুয়া থেকে কখনোই সরাইতে পারি না। আপনি একটু আমার সন্তানকে হাত ধরে তওবা করান, যেন আমার সন্তান দ্বিতীয়বার মদ পান করতে না পারে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মায়ের কথা শোনার পরে, সন্তানের কাছে যাওয়ার পরে হাত ধরে তওবা করালেন, খবরদার খবরদার তুমি মদ পান করতে পারবা না। এই কথা বলার পরে তওবা করেছে। পরের দিন আবার দেখা গেল তওবা করার পরে আবারও মদ পান করেছে। আবারও মা কান্না করে করে হুজুরের কাছে চলে যায়, হুজুর আর একটা বার তওবা করান, আমার সন্তান যেন নেশাদ্রব্য ছেড়ে দেয়। আবার হুজুর পরের দিন গেলেন, আবার তওবা করালেন, আবার পরের দিনে মদ পান করলেন, আবার তওবা করালেন। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে। চিৎকার করে বলেন তো দেখি কয় দিন? 3 দিনে 3 বার তওবা করানোর পরে ওই ছেলেটা আবার মদ পান করে, আবার নেশাদ্রব্য পান করে। মা আবার এসে বলে, হুজুর আর একটা বার তওবা করান, আমি আমার সন্তানটাকে মদ আর নেশাদ্রব্য থেকে সরাইতে পারি না। হুজুর রাগ করে যায় নাই। পরের দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মদ পান করতে করতে এই জমিন থেকে বাচ্চাটা বিদানে চলে গেল। ওই সন্তানটা মদ পান করে জমিনের মধ্য থেকে বিদানে চলে গেল। কান্না করে করে মা এসে বলে, হুজুর আর আপনাকে তওবা করাতে হবে না, 3 বার তওবা করেছেন আমার সন্তানকে, কিন্তু মদ পান করা বন্ধ করে নাই। মদ পান করতে করতে দুনিয়া থেকে বিদায় চলে গেল। হুজুর আগামীকাল সকালবেলা আমার সন্তানের জানাজা, আপনি একটু জানাজার নামাজ পড়ার জন্য চলে যাবেন, আপনার ইমামতিত্বে সন্তানের জানাজাটা আদায় করাই নিতে চায়। আমার মনে বলে, আমার সন্তান যত অন্যায় করেছে, অপকর্ম করেছে, পাপ কাজগুলো করেছে, আপনি যদি আমার সন্তানের জন্য জানাজা পড়ে দোয়া করে দেন, আমার মনটা বারবার বারবার ডেকে বলে হয়তো আমার সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। হাসান বসরি ডাক দিয়ে বলে, সাবধান, তোমার সন্তানকে তোমার কথা মতো 3 দিন ধরে তওবা করেছে, তোমার সন্তান মদ পান করা বন্ধ করে নাই, আমি তোমার সন্তানের জানাজায় যাব, একদম তোমার সন্তানের জানাজায় যেতে পারবে। আমি যদি আজকে তোমার সন্তানের জানাজায় যাই, আগামীকালকে জিনা ব্যভিচারিণী মানুষ মারা যাবে, আমার কাছে জানাজার জন্য আসবে, তারও জানাজা পড়াতে হবে না, আমি তোমার সন্তানের জানাজা পড়াবো না, তুমি চলে যাও, হয় তোমার সন্তানের জানাজা পড়াও, না হলে কবরের মধ্যে বিনে জানাজায় দাফন করে দাও, আমি তোমার সন্তানের জানাজা পড়তে পারবো না। আমি এত বড় হুজুর, আমি হাসান বসরি, এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে, মানুষ আমাকে খারাপ বলবে, আমি তোমার সন্তানের জানাজায় যাব না। এত বড় হুজুর, এত বড় আলেম, তোমার সন্তানের জানাজা যাব না, ভেতরে কি আছে? কথা বলেন না, ভালো করে বোঝেন। পাপ করেছে এই জন্য যাবেন না, ঠিক আছে। আমি এত বড় হুজুর, আপনাদের মন্ডলপাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব, আমার এত সম্মান, আপনারা এত ভালোবাসেন আমাকে, অথচ একটা মদ পানকারী ছেলে মারা গেছে, ওই জানা যায় না, এটা আমার পক্ষে হতেই পারে না। এত বড় আলেম, আমি ওখানে যেতে পারি, এর দ্বারা অন্তরে কি ফুটে ওঠে? আরো জোরে বলেন। আর অহংকার হলো কিসের মূল? আরো জোরে বলেন না। ধ্বংসের মূল, পতনের মূল। যারা যুগে যুগে অহংকার করবে তারাই ধ্বংস হবে। সে যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক, আর যত বড় হুজুর হোক না কেন, অহংকার করলে তার পতন ঘটায়া দেবে কে? আরো ধরে বলেন। এই যে অহংকার করা, খবরদার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই আসমান জমিন সব কিছু রাজত্ব, ক্ষমতা, পাহাড়, কর্তৃত্ব সবকিছু হলো আমি আল্লাহ আমার হাতে। সুতরাং অহংকার আমি করব, আর কারো অহংকার করা যাবে? 16 বছর যারা অহংকার করেছে, যাদের ক্ষমতায় আশেপাশে আমরা ঘুরতে পারি নাই, মাহফিলে বক্তব্য দিতে পারি নাই, এইরকম লোকেরাও 5ই আগস্টে ভয়ের ঠেলায় সেনাবাহিনীর ক্যাম্পে যে আশ্রয় গ্রহণ করছে। কতক্ষণ না কেন? গতকালকে বাংলাদেশের সেনাবাহিনী লিস্ট প্রকাশ করেছে, 626 জন বড় বড় এমপি, মন্ত্রী, নেতা, খেতা, এসি, ডিসি, এসপি, এই প্রশাসনের লোকগুলো, স্বৈরাচার আওয়ামী লীগের দোসরগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় চেয়েছিল। আমাদের বগুড়ার এমপি রিপু সাহেব, তানসেন সাহেব, তারাও গিয়েছিল ক্যান্টনমেন্টে নিরাপত্তা নিতে। গতকালকে সেনাবাহিনী লিস্টটা প্রকাশ করেছে। তার মানে পিনাকি দাদার ইলিয়াস ভাই
কনক সারওয়ার এতদিন তারা যা যা বলেছে বাস্তবে দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে। কথা বল না। তবে সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা লিস্টে দিলেন 626 জনের আওয়ামী লীগের লোককে আপনারা আশ্রয় দিয়েছেন। আমার প্রশ্ন, আশ্রয় দেন, তাদের হত্যা করা হতো এই ভয়ে আশ্রয় দিয়েছেন ভালো, কিন্তু তাদেরকে আপনারা আদালতে দিতে পারতেন। আদালতে না দিয়ে নিরাপদে ছেড়ে দিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন। আদালতে দিলে আপনারা হিরো হতে পারতেন। যেহেতু নিরাপত্তা দিয়ে স্বৈরাচারকে মুক্ত করেছেন, আপনারা হিরো নয়, জাতির কাছে ভিলেন হিসেবে পরিচিত লাভ করবেন। স্বৈরাচার আওয়ামী লীগের দোসর যারা পালিয়ে গেছে, চোরের মন কি? কতক্ষণ চোরের মন? তাহলে যারা ভয়ে পালিয়ে গেল ক্যান্টনমেন্টে, এদের দোষ আছে না নাই? এরা গণহত্যা করেছে দেখেই তো ভয়ের ঠেলায় পালিয়ে গেছে। তার মানে বোঝা যায় এরা প্রত্যেক অপরাধী। এদেরকে তো আদালতে দিতে পারতেন বিচারের জন্য, মাত্র 2-4 জনকে দিয়ে বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন। এটা জাতি আশা করেনি। এটাই হলো অভ্যুত্থানের সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি। এই সেনাবাহিনী চুপ্পুকে সরাতে দেয়নি, সংবিধানকে সংশোধন করতে দেয়নি, জুলাই ডিক্লারেশন কায়েম করতে দেয়নি। তার মানে বোঝা যায় এদের জন্যই জুলাইয়ের বিপ্লব সফল হয়নি। সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে, তবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। জনগণ গাদ্দারকে কখনো ক্ষমা করে না। আজকে আপনি বলতেছেন তারা জনগণের পাশে দাঁড়িয়েছে, ভালো, 5 তারিখে পাশে দাঁড়িয়েছে, এই জন্য সেলুট দেয়। কিন্তু 5 তারিখের আগেও সকাল 10টা পর্যন্ত 4 তারিখ 3 তারিখে জনগণকে ডাইরেক্ট গুলি করেছে। ভিডিও আছে না নাই? জাতিসংঘ রিপোর্ট বলেছে সেনাবাহিনী ডাইরেক্ট গুলি করেছে। 66% সেনাবাহিনীর গুলি ব্যবহার করে মানুষদেরকে হত্যা করা হয়েছে। এর জন্য কি ক্ষমা চাইছে? তার মানে বোঝা যায় ওই যে স্বৈরাচার হাসিনা ভারতে আর নরেন্দ্র মোদী বসে আছে, ওদের ইশারায় এরা স্বৈরাচারকে দেশে ঢুকাইয়া আবারও তাদের সেফটি নিরাপত্তা দিতে চায়। এটা জাতি কখনো মানবে? আমি বলতে চাচ্ছিলাম, অহংকার পতনের মূল। যারা 16 বছর দাপুটের সঙ্গে বাঘের মতো সিংহের মতো ঘুরেছে, তারাও ঠেলাপ করে সেনাবাহিনীর ক্যাম্পে যেয়ে জায়গা গ্রহণ করছে। তার মানে অহংকার করা যাবে। আজ ক্ষমতা আছে, কাল নাই। আজকে ক্ষমতার চেয়ারে বসে আছেন, আবার কালকে প্রয়োজনে লুঙ্গি খুলেও পালানো লাগতে পারে। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না। হাসান বসরি বললেন, আমি এত বড় হুজুর, আমি তোমার সন্তানের জানাজাতে যাব না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা শোনার পরে মসজিদের ইমাম যখন বলেছে আমরা ছোট্ট সন্তানের জানাজাটা পড়তে যাব না, এ মদ পান করেছে, নিশাদ্রব্য পান করেছে, আল্লাহদ্রোহী কাজ করেছে, ইমাম যখন বলেছে তোমার সন্তানের জানাজায় যাব না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও বলে হুজুর আপনি যদি জানাজায় না যান আমরাও জানাজায় যাব। ইমাম যদি জানাজায় না যায়, মুসল্লিরা জানাজায় কেন যাবে? মনে মনে চিন্তা করেছে হুজুর যদি না যায় আমাদেরও যাওয়া ঠিক হবে। কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে সমস্ত মুসল্লিদেরকে বাড়ির মধ্যে ফিরাই দিলেন। এশার নামাজ পড়ার পরে বাড়িতে ফিরে যাওয়ার পরে পরের দিন সকালবেলা সকাল 10টার দিকে যখন জানাজা হবে, লক্ষ্য করে দেখা গেল যত মানুষ জানাজা পড়তে গেছে সমস্ত মানুষের সামনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছে। চতুর্দিক থেকে মুসল্লিগুলো দৌড়ানো শুরু করলেন। হাসান বসরি কাছার পরে ডাক দেয়, বলে হাসান বসরি হুজুর আপনি বললেন এই জানাজায় আপনি নামাজ পড়াবেন না, নামাজের মধ্যে আসবেন না, আপনি বললেন নামাজ পড়া যাবে না, আপনার জন্য আমরাও তো জানাজার প্রস্তুতি গ্রহণ করি নাই, জানাজার নামাজটা পড়তে আসি নাই, আপনি কেনই বা জানাজার নামাজ পড়ার জন্য আসলেন বলেন তো দেখি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, এ মুসল্লিরা আমি গতকাল আশার নামাজ পড়ার পরে যখন ঘোষণা করে দিয়েছিলাম আমি এলাকার বড় হুজুর, আমি তার জানাজায় যেতে পারবো না, কিন্তু রাতের বেলা ঘুমের ঘরে আমি যখন স্বপ্নের মধ্যে চলে গেছি আল্লাহর পক্ষ থেকে নবীজি স্বপ্নের মধ্যে আসার পরে আমাকে ডাকতে বলে, হাসান বসরি তুমি একজন আলেম হয়ে এমন ঘোষণাটা কেমনে তুমি দিলা? তুমি 3 দিন তওবা করাইছো, ওই লোকটা ওই ছেলেটা মদ পান করা বন্ধ করে নাই, আবারও মদ পান করেছে, কিন্তু তুমি তো জানো না এই সন্তান যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় এনে চলে যাবে, মালাকুল মউত যখন তার কাছে চলে এসেছিল মৃত্যুর কিছু সময় আগে, মৃত্যুর যন্ত্রণা যখন তার
আর শুরু হয়ে গেল মদের বোতলটা হাতের মধ্য থেকে ফেলে দেওয়ার পরে তুমি গত 3 দিন ধরে যেই তওবা করাইছিলে ওই তওবার কথা তার মনে পড়ে গেছে। তিনি নিজে নিজে আল্লাহর কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলে হে ঈমানদারেরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তোমরা তওবা করো। ওই ছেলেটা মদের বোতল ফেলে দিয়ে মৃত্যুর কিছু সময় আগে নিজে নিজে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি, একে একে 3 দিন ধরে আলেম আমাকে তওবা করাইলো, তারপরে মদ ছাড়তে পারে নাই। ও আল্লাহ আমি মৃত্যুর আগে তোমার কাছে তওবা করে মাফ চাই, আল্লাহ যে বলে যা করেছি ভুল করেছি ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে ছেলেটা আল্লাহর কাছে কান্না করে 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 দোয়া করে 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 তওবা পড়েছে। যুবকের মৃত্যুর আগে তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তার কারণ তওবাটা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে, তওবার দরজা খোলা থাকে। ওই সন্তানের তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুতরাং অন্যায় অবিচার করে মৃত্যুর আগে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করে ছেলেটা বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল। আর তুমি হুজুর হয়ে অহংকার করে বড় হুজুর দেখে কেমনে ঘোষণা করলা তার জানাজার নামাজের মধ্যে আমি যেতে পারবো না। এই হাসান বসরি রে, তুমি ফজর নামাজ পড়ার পরে তোমার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে তুমি জানাজায় হাজির হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মনে মনে অহংকার করেছেন আপনি বড় হুজুর, তার জানাজায় কেমনে যাবেন? অথচ ওই ছেলেটা মৃত্যুর আগে অহংকার ওই মদ পান করা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি তওবা করে ফিরে এসেছে। তওবার বিষয়টা কে দেখেছেন? তওবা কবুল কে করেছেন? এই জন্য যে যতটুকু অন্যায় করেন অপরাধ করেন মৃত্যুর আগে আল্লাহর কাছে মাপ চান। নিজের গুনাহের কথা বড় হুজুরের দরকার নেই, বড় পীরের দরকার নেই, বড় মুফতি মুহাদ্দিসের দরকার নেই। রাতের বেলা একা একা নামাজের সিজদায় বসে নিজের জীবনের যা অন্যায় করেছেন, যা পাপ করেছেন আপনার বাবা মা জানে না, ভাই বোন জানে না, বন্ধু বান্ধব জানে না, পাড়া প্রতিবেশী জানে না। আপনি যেই অন্যায় অপকর্ম করেছেন সব কিছুর হিসাব আছে কার কাছে? আরো জোরে বলেন। আপনি নিজের ভুলের স্বীকৃতি দেন, নিজের গুনাহের স্বীকৃতি দেন, নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করেন, কে মাফ করবে? তাহলে বলতেছিলাম মানুষকে কয়টা জিনিস ধ্বংস করে দেয়? আরো জোরে বলেন। 1 নম্বর লোভ, 2 নম্বর হিংসা, 3 নম্বর অহংকার। লোভ, হিংসা, অহংকার, এই 3টা জিনিস মানুষের ভালো আমলগুলোকে বরবাদ করে, নেকিগুলোকে শেষ করে দেয়, গুনাহগুলোকে বাড়াইয়া দেয়। এও জগৎ ধ্বংস হয়, পরজগৎ ধ্বংস হয়। সুতরাং লোভ, হিংসা, অহংকার এই 3টা কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়েন নাই কাবলা আলোচনা সারা কাজ সুন্নাত আদায় করেন।